আসসালামু আলাইকুম আমার প্রবাসী ও ভাই বোনেরা, আজকে আমি আপনাদের জন্য আজকে শেষ লাইভটা করব। আর কোনোদিন আপনাদের কাছে আমি লাইভে আসবো না। এই যে দেখতেছেন ঢাকা মেডিকেল, দীর্ঘ মাস ধরে আমার মেয়েকে আমি ঢাকা মেডিকেলে চিকিৎসা করতেছি। আপনাদের আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন এত বড় একটা ঢাকা মেডিকেল। ডাক্তার ইউনূস সরকার, আপনি চুর দুর্নীতি বন্ধ করেন। এখানগাঁও এই হাসপাতালে ঢাকা মেডিকেলে একটা টলি নিলে 500-1000 টাকা নেয়। আমার মেয়েটা দেখেন, এই যে ঢাকা মেডিকেল, সকাল 5টায় আইছি, লাশের মতন আমার মেয়েটা পড়ে আছে। এই যে প্রত্যেকটা রিপোর্ট তারা বলে এই জায়গা চিকিৎসা নাই। এই জায়গা যদি চিকিৎসা না থাকে, সারা বাংলাদেশের ভিতরে ঢাকা মেডিকেল শ্রেষ্ঠ মেডিকেল। সাধারণ মানুষ আমরা কোথায় যাব? ডাক্তারকে বললে তারা আমাদেরকে বলে যে আমরা প্রাইভেটে চিকিৎসা করবো। আমাদের যদি অর্থ সম্পদ থাকতো তাহলে আমরা প্রাইভেটে চিকিৎসা করতাম। আমরা অসহায় গরিব মানুষ দেখে আমরা ঢাকা মেডিকেল আইছি। এই ঢাকা মেডিকেলে সব জায়গায় দুর্নীতি চলে। প্রত্যেকটা রুগী হয়রানি হয়ে যাচ্ছে, প্রত্যেকটা রুগী মারা যাইতেছে। এরা কাগজ সঠিকভাবে বলে না। এই হাসপাতাল তারা এগুলো বলে। তারা টেলি দিতে গেলে 1000 টাকা বিল নেয়, 1000 টাকা বিল নেয়। রিপোর্টে এই টাকা সেই টাকা। দেখেন আমার মেয়ে মারা যাচ্ছে। আমার মেয়ে মারা গেলে আমার কোনো দুঃখ নাই। ডাক্তার ইউনূসের কাছে আমি বলতেছি, আপনি এই দেশে থাকতে হলে আপনি জবাব দিয়ে দেখেন। আপনার ঢাকা মেডিকেলে একটু খোঁজ দিয়ে দেখেন। তারা খাওয়ান সঠিকভাবে দেয় না, সাধারণ ডাল আর পানি দেয়, সঠিকভাবে তারা খাওয়ান দেয় না। ডাক্তার ইউনূস, আপনি হাসপাতালে তদন্ত করে দেখেন, মানুষকে তারা সুস্থ চিকিৎসা দিচ্ছে না, মানুষকে সঠিকভাবে খাওয়ান দিচ্ছে না। সাধারণ একটা টলি নিলেও তারা 1000 টাকা গাড়ি ভাড়া নেয়। আমার মেয়েটারে একটা টলির জন্য সহযোগিতা চাচ্ছি যে আমার মেয়েকে দোতলা তুলবো। আমার মেয়েকে আমি গাড়ি তুলতে পারতেছি না। ডাক্তার ইউনূসের কাছে বলি, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক আছে আমি বলতে চাই, আজকে আমি কষ্ট করতেছি। আমার মেয়ে বিনা চিকিৎসার কারণে আমার মেয়ে আজকে মারা যাইতেছে। সকল ভাই সকল বোনদেরকে বলতে চাই, আমার মতন অসহায় আপনারা আমার পাশে দাঁড়ালেন না, তাতে আমার কোনো দুঃখ নাই। আপনারও মেয়ে থাকতে পারে, আপনারও ঘরে মা থাকতে পারে। দেখবেন একদিন আপনাদেরও মা বোনের এই ঢাকা মেডিকেলে আপনাদেরও হয়রানি করতে হবে। আমি দীর্ঘদিন এই মেডিকেলে দূর করে আমি হয়রানি হয়েছি। একটা টলি পাই নেই, এটা পাই নেই, তারা সুস্থভাবে তারা চিকিৎসা দেয় না। কত কষ্টে আমি আজকে আছি। আমি একটা প্রবাসে থেকেও কোনো নিরাপত্তা নাই, বাংলাদেশেও আমার কোনো নিরাপত্তা নাই। সকল ভাই বোনদেরকে বলতে চাই, আমার মেয়েটা খুবই অসুস্থ। এই দেশের মানুষ আপনারা যদি বিচার না করেন, তাহলে এদের মতন এই হাসপাতালে দুর্নীতি আর দুর্নীতি চলতেই থাকবে, দুর্নীতি চলতেই থাকবে। এই দুর্নীতি বন্ধ করেন। এই দেশে দুর্নীতি বন্ধ করতে হবে। এই হসপিটালে ঢাকা মেডিকেলে এই দুর্নীতি বন্ধ করতে হবে। সরকারি টলি দিছে, টলি কেন তারা ভাড়া খাবে? একটা রুগী মারা যা, তারা একটা টলি পর্যন্ত দেয় না। সরকার কি বলছে যে টলি দিবে না? সরকার গাড়ি কেন দিছে? সরকার কেন বলছে টলি? আমরা প্রবাসীরা জানতে চাই, আমাদের বাংলাদেশে কেন নিরাপত্তা নাই? 17 বছর প্রবাস করে বাংলাদেশে আমরা এমিটেস পাঠাই, তাহলে আজকে বিনা চিকিৎসায় আমার মেয়ে মারা যাইতেছে। এই দেশবাসীর কাছে আমার একটাই অনুরোধ, দেখেন আমার মেয়েরা যদি আজকে আমার মেয়েটা মারা যা, এই দেশবাসীর কাছে সবার কাছে বলতেছি, আজকে আমার মেয়ে মারা গেলে আমার কোনো দুঃখ নাই। আপনার এই হাসপাতালে যারা তদন্ত করে দেখেন, টাকা ঘুষ আর ঘুষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।